শিক্ষকদের ওপর হামলাকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের শিক্ষকরা। শিক্ষক সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলা 11টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষক সমিতির নেতারা। এ সময় তারা 7 দিনের মধ্যে হামলাকারীদের শাস্তি নিশ্চিত না হলে প্রশাসনিক সব কার্যক্রম বন্ধেরও হুঁশিয়ারি দেন তারা। অপরদিকে কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর হযরত আলীর সঙ্গে বৈঠক করেছেন শিক্ষার্থীরা। বৈঠকের শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন শিক্ষার্থীরা। সেই সাথে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান। গত 23/4/25 তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং ইউজিসি কর্তৃক প্রেরিত প্রতিনিধি দল যে পক্ষপাতিত্বমূলক ভূমিকা পালন করেছেন তাতে শিক্ষকবৃন্দ উপেক্ষিত হয়েছে। শিক্ষকবৃন্দ এই ঘটনায় মর্মাহত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছে। কুয়েটের অচল অবস্থা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, কুয়েটের অচল অবস্থা নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানান। কুয়েটে কিন্তু আসলে একটি অচল অবস্থায় চলছে, যেমনটি আপনি বলছিলেন যে প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন, এবার কিন্তু শিক্ষকরা আন্দোলনে নেমেছে, যার কারণে প্রায় 2.5 মাসের বেশি সময় ধরে কিন্তু কুয়েটে শিক্ষা কার্যক্রম প্রায় বন্ধই আছে বলা যেতে পারে। আপনারা একটু জানেন যে এর আগে কিন্তু 6 দফা দাবি, 1 দফা দাবি, বিভিন্ন দফার দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং সর্বশেষ সরকারের পক্ষ থেকে কিন্তু কুয়েটের ভিসি প্রভিসিকে প্রত্যাহার করা হয়েছে। এবার কিন্তু সম্প্রতি নতুন বিভিন্ন দাবিতে কিন্তু মাঠে নেমেছে শিক্ষকরা এবং যার ফলশ্রুতিতে গত 4 মে থেকে তারা কিন্তু ক্লাস বর্জন করেছে এবং আজকে সকালে কিন্তু কুয়েটের যে ভারপ্রাপ্ত উপাচার্য আছে উনি কিন্তু শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছেন কিভাবে কুয়েটের শিক্ষা কার্যক্রম আবার পুনরায় ফিরিয়ে আনা যায় এই বিষয়ে, কিন্তু সেখান থেকে কোনো ফলাফল আসেনি। এদিকে সকালে 11টায় কুয়েটের শিক্ষক সমিতিও কিন্তু একটি সাধারণ সভা করেছে। সাধারণ সভা শেষে তারা সাংবাদিকদের একটি প্রেস কনফারেন্স করেছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে গত 18 এবং 19 ফেব্রুয়ারি কুয়েটে যে সংঘর্ষের ঘটনা ঘটে, এই সময় কিন্তু কুয়েটের সাবেক উপাচার্য সহ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়। শিক্ষকদের দাবি, এই শিক্ষকদের উপর যারা হামলা করেছিল বা যাদের লাঞ্ছিত করেছিল এই সকল শিক্ষার্থীদের কিন্তু তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হওয়ার পর শাস্তি দিতে হবে, অন্যথায় তারা কিন্তু ক্লাসে যাবে না। এই দাবি কিন্তু তারা এর আগেও করে আসছিল, তবে গত 4 মে যেহেতু কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল সেই দিন থেকে কিন্তু আসলে বেঁকে বসেছে কুয়েটের শিক্ষক সমিতি। তারা কিন্তু তাদের যে দাবি, এই দাবি পূরণ না হয় ক্লাস বর্জন করেছে এবং আজ কিন্তু দ্বিতীয় দিনের মতো কিন্তু কুয়েটে ক্লাস বর্জন ছিল এবং আগামী 1 সপ্তাহ কুয়েটের ক্লাস বর্জন থাকবে এমনটি সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কুয়েটের শিক্ষক সমিতি কিন্তু 5 দফা দাবি আদায়ের জন্য কিন্তু তারা সংবাদ সম্মেলনে আমাদেরকে বলেছে। তারা যেটা বলেছে যে সম্প্রতি কুয়েটের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে তার ম্যাক্সিমাম বেশিরভাগগুলোই কিন্তু তারা আসলে সম্মতি প্রকাশ করেছে। তবে শিক্ষকদের যে মূল দাবি, যে তাদের যে নিরাপত্তা বা তাদের উপর যে হামলা হয়েছিল, যে লাঞ্ছিত হয়েছিল, এই বিষয়ে কিন্তু শিক্ষার্থীদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না, যার কারণেই কিন্তু তারা ক্লাস বর্জন করেছে এবং আগামী 7 দিনের ভিতর যদি এই শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম থেকে তারা আসলে বিরত থাকবে এমনটাই জানিয়েছেন। তো খুলনার কুয়েট থেকে আমার এটা ছিল সর্বশেষ সংবাদ।